দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন রোধে বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। একেবারে ঘটনা ইন্দাসের বেতালন গ্রামের সেখানকার ছবি। প্রতি বছর নদী ভাঙন হয় এবং তলিয়ে যায় বিঘে বিঘে চাষের জমি, ক্ষতিগ্রস্ত হয় এলাকার চাষিরা। এরপর আদতেও রীতিমতো কিন্তু প্রশাসন ভূমিকা গ্রহণ করেনি, কিন্তু এবার দিদিকে বলতে ফোন করে একেবারেই বাজিমাত। গ্রামের কৃষকরা ফোন করলেন দিদিকে বলো নাম্বারে এবং সেখানেই সমাধান মিলল এবং সেখানে দেওয়া হলো 12 লক্ষ টাকা বরাদ্দ করা হলো এবং সেই টাকা দিয়ে মূলত জোর কদমে চলছে, পুরো দস্তরে চলছে সেই নদী ভাঙন রোধ করার জন্য বাধাইয়ের কাজ। দেখুন। মানে আমাদের দিদির কাছে আর চাওয়ার কিছু নাই। আমাদের গ্রামের রাস্তা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু এই নদী বাঁধটাই আমাদের বাকি ছিল। নদী বাঁধটা হচ্ছে মানে আমাদের পুরো টোটাল এই গ্রামবাসীগুলো প্রচুর খুশি। হ্যাঁ, আমরা এটা দিদিকে বলো ফোন করে আমরা এই কাজটা পেয়েছি। এছাড়া আমাদের আর চাওয়ার কিছু নাই, আমাদের বেতালন গ্রামবাসীর আর চাওয়ার কিছু নাই। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে, যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। বর্ষার আগে অবশ্যই এই কাজ শেষ করার জন্য আমরা চেষ্টায় আছি। তারা জানাচ্ছেন আগামী দিনে বন্যা এলে আর তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাদের চাষের জমি নদীগর্ভে বিলীন হবে না, তাদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হবে না। তারা এই মুহূর্তে চাইছেন দ্রুত নদী ভাঙন রোধের জন্য যে কাজ শুরু হয়েছে সেই কাজ শেষ হোক। বাঁকুড়ার ইন্দাস থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।